আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো নডিপি ইয়ারডপে যারা সেশন 2 এ কাজ করেছিলেন তাদের জন্য ইম্পর্টেন্ট কিছু আপডেট আছে। এই ভিডিওতে সকল কিছু বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে। 31শে ডিসেম্বর কিন্তু নডিপের যে সেশন 2 এতে আমরা কাজ করেছিলাম এটা কিন্তু মাইনিং শেষ হয়ে গেছে। রিসেন্টলি এটা কিন্তু যে সেশনটা চলতেছে এটা কিন্তু সেশন 3 চলতেছে, যে এখানে লেখা দেখুন। এখানে কিন্তু কিছুদিন আগেই সেশন 2 লেখা ছিল, এখন কিন্তু সেশন 3টা রানিং। তো আসলে অনেকজনেরই কোশ্চেন যে আসলে তারা যে অ্যালোকেশনটা দিছে এটা কিভাবে আমাদের ডিস্ট্রিবিউশন করবে এবং এটার লিস্টিং কবে হবে। তো মেইনলি এটা যারা সেশন 0, 1 এবং 2 এতে কাজ করছেন তাদের 3টা সেশনের টোকেনগুলো অলরেডি অনেকজন অ্যালোকেশন পেয়ে গেছেন। যারা সেশন 0 এবং সেশন 1 এ কাজ করছেন তারা কিন্তু অ্যালোকেশনটা পেয়ে গেছেন, এবং সেশন 2 এ যারা কাজ করছেন এখনও কিন্তু অ্যালোকেশন পাননি, তাদের কিন্তু অ্যালোকেশনটা এখনও তাদের পয়েন্টটা এখনও কেটে নেওয়া হয়নি, এখানে কিন্তু অলরেডি আছে। তো এটা কিন্তু কিছুদিনের মধ্যে আপনাদের দিয়ে দিবে। তো সেশন 0, সেশন 1 এবং সেশন 2 এটা কিন্তু একসাথে লিস্টেড করবে, এবং সেশন 3 এবং পরবর্তীতে যা নিয়ে আসে এটা পরের বিষয়। কিন্তু সেশন 0, আমি আবারও বলছি, সেশন 0, 1 এবং 2 এটা একসাথে লিস্টেড করবে। তো এখন কথা হচ্ছে তো এটা সেশন 2 এর অ্যালোকেশনটা কবে দিবে। সেশন 2 এর অ্যালোকেশন খুব রিসেন্টলি আমাদের দিয়ে দিবে, কারণ ইতিমধ্যে নডিপে কিন্তু কয়েকটা এক্সচেঞ্জারে দেখা যাচ্ছে প্রি মার্কেট চলতেছে, খুব ভালো একটা প্রাইসে চলতেছে। আর নডিপের যে টোকেনটা সেটা হচ্ছে এনসি টোকেন হবে। নডিপের টোকেনটা হচ্ছে এনসি টোকেন হবে। তো কি করলে আমরা ইয়ারডপে এলিজিবল হতে পারবো একটু আপনাদের দেখাচ্ছি। এজন্য নডিপে আমাদের একটা ব্রাউজারে লগ ইন করে নিতে হবে। এজন্য আমি মেসেজ ব্রাউজারটা সিলেক্ট করব। তো এই ব্রাউজারে আসার পর এখানে কিন্তু আমাদের নডিপে এক্সটেনশন, এই যে আমি যদি নডিপে যে ড্যাশবোর্ড বা নডিপে এখানে যদি ব্রাউজারে লগ ইন করে নেই, তাহলে কিন্তু এই যে একটু অপেক্ষা করবেন, এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু আসলে মেইনলি যে আমরা অ্যাপে কাজ করি, অনেক টাস্ক আসলে কিন্তু অ্যাপ থেকে আমরা করতে পারি না, আমাদের কিন্তু ব্রাউজারে লগ ইন করে এই টাস্কগুলো করতে হয়। তো ব্রাউজারে লগ ইন করে আপনারা লগ ইন করলে দেখতে পারবেন এই যে উপরে কিন্তু একটা লেখা আছে, এই যে দেখুন সেশন 2, আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে একটু খেয়াল করুন, সেশন 2 হ্যাজ ইন্ডেড, পয়েন্ট রিভিউ ইন প্রোগ্রেস, মানে আপনারা যে সেশন 2 এ যে পয়েন্টটা পেয়েছেন সেটা একটা রিভিউ হচ্ছে। এই যে কিছুদিনের মধ্যে আমাদের ইয়ারডপ অ্যালোকেশনটা এখানে দেখতে পারবো। এই যে চেক ইয়ারডপ, আমি যদি এখানে ক্লিক করি, তো আমি কিন্তু সেশন 0 এবং 1 এ কাজ করি না, এজন্য এখানে বলেছে সরি ইউ আর নট এলিজিবল, ডোন্ট ওয়ারি। নিচে কিন্তু বলেছে ডোন্ট ওয়ারি, কিপ উইথ আস অ্যান্ড টু বি এলিজিবল ফর নেক্সট সেশন, এরকম বলছে। তো এই সেশনে বা এই নডিপে থেকে অ্যালোকেশন পেতে হলে আমাদের কি ক্রাইটেরিয়াগুলো পালন করতে হবে একটু দেখান। তো এখানে আসার পর এখানে কিন্তু আমাদের অবশ্যই ডেইলি লগ ইন করতে হবে, এবং ডেইলি লগ ইন করে আমাদের কিন্তু যে এই যে ড্যাশবোর্ড থেকে যে আমরা কিছুক্ষণ পরপর যে আমরা ক্লেম করতে পারি, বা রেগুলার যে একটা ডেইলি রিওয়ার্ড আছে, প্রতিদিন যে 100 রিওয়ার্ড দেয়, সেটা কিন্তু আমরা কালেক্ট করে নিতে হবে। তাছাড়া কিন্তু অ্যালোকেশন পেতে বা ইয়ারডপ পেতে আমাদের অসুবিধা হয়ে যাবে। তো এখানে কিন্তু নেটওয়ার্ক আর্নিং এটা অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এটা কিভাবে অ্যাক্টিভ রাখবেন আমি একটু পরে বলে দিচ্ছি। তো প্রথমে আগে ক্রাইটেরিয়াগুলো দেখিয়ে দিচ্ছি। এই জন্য এই যে এখান থেকে দেখতে পারবেন এই যে মডেল অ্যান্ড বুস্ট, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এই যে এখানে যে সবগুলো ব্যাচ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব ব্যাচ আনলক করতে হবে না, তবে 2 থেকে 3টা ব্যাচ কিন্তু আপনাদের অবশ্যই আনলক করে রাখতে হবে। তো এই ব্যাচটা কিন্তু আমার আনলক করা আছে। এই ব্যাচটার আনলক করা হচ্ছে কি, এখানে যে এই যে নডিপেজে যে কয়েকদিন পরপর যে টাস্কগুলো দেয়, এই টাস্কটা একটা টাস্ক আছে, সেটা হচ্ছে 3টার মধ্যে 3টা টাস্ক যখন আপনি কমপ্লিট করবেন,
এই টাস্কগুলো কমপ্লিট করার পর এখানে কিন্তু এই ব্যাচটা আপনি পেয়ে যাবেন। প্রুফ অফ হিউম্যানহুড এরকম একটা কিছু বলেছে। তো এই যে আমাদের এইটাও কিন্তু আনলক করতে হবে, তাছাড়া কিন্তু ইয়ারড্রপের জন্য এলিজিবল হতে প্রবলেম হয়ে যাবে। তো এটা কি, আমি যদি একটু এখানে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100 ঘন্টার কথা বলেছে। তো আমার কিন্তু 39 ঘন্টা মাত্র হয়েছে। তো আরও বাকি ইয়ারড্রপে এলিজিবল হতে হলে কিন্তু আমাকে আরও বাকি যে 60 ঘন্টার মতো আমাকে কিন্তু এখানে অ্যাক্টিভ থাকতে হবে। তো কিভাবে এটা অ্যাক্টিভ থাকতে হয় আমি একটু দেখাচ্ছি। তো এই যে এখানে যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এগুলো কিন্তু এক্সটেনশন। তো এক্সটেনশনটা কিভাবে অ্যাড করতে হয় আমি একটু পরে দেখাচ্ছি। তো এক্সটেনশনে আসার পর তো আমি প্রথমে এক্সটেনশনটা অ্যাড করে দেখাই। তো আপনি যখন ব্রাউজারে নতুন করে ঢুকবেন তখন এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে সার্চ অপশনে আসলে আপনারা লিখতে হবে NODEPAY নডিপে এক্সটেনশন লেখার পর এরকম ক্লিক করে দিবেন। এরকম ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন আপনারা যে সার্চ দিয়েছেন সার্চের রেজাল্ট আসবে। একটু অপেক্ষা করার পর এই যে এরকম ইন্টারফেস শো করবে নডিপে এক্সটেনশন ক্রোম ওয়েব স্টোর। তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে নডিপের কিন্তু এখানে দেখতে পারবেন যে এখানে চিহ্ন দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু এই যে এই অপশনটাতে অ্যাড এক্সটেনশন আপনাদের লেখা থাকবে। আমি যেহেতু অ্যাড করা আগে থেকে আছে এজন্য এখানে কিন্তু রিমুভ ফর ক্রোম এরকম লেখা আসছে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু পরে এই যে আপনি যখন উপরে এই অপশানে ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করার পর আপনার যে এক্সটেনশন এটা কিন্তু এই যে এইভাবে এখানে শো করবে। দেন আপনি যেভাবে লগ ইন করে নেওয়ার পর এইরকম আপনি যখন এক্সটেনশনে এসে এটাতে জাস্ট ক্লিক করবেন এবং এখানে কিন্তু অ্যাক্টিভেট লেখা থাকবে এবং এই যে এখানে কিন্তু কানেক্টেড এজ এ নেটওয়ার্ক কোয়ালিটি দেখাচ্ছে। তো এগুলো কিন্তু অবশ্যই কানেক্ট রাখতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু কিছু সময় পর পর এটা ডিসকানেক্ট হয়ে যায়। তো আপনাদের 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা পর পর কিন্তু এখানে ঢুকে অবশ্যই এটা কানেক্ট করে দিতে হবে। তাছাড়া কিন্তু আপনাদের যে ওইখানে আমি দেখালাম যে 100 ঘন্টা এখানে আমাদের অ্যাক্টিভ দেখাতে হবে, এটা কিন্তু আপনারা ফিল আপ করতে কষ্ট হয়ে যাবে। তো একটু কষ্ট করে হলেও আপনারা কিন্তু এই 100 ঘন্টাটা ফিল আপ করবেন, তাছাড়া কিন্তু অ্যালোকেশন পেতে প্রবলেম হয়ে যেতে পারে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু নডিপে যেভাবে আমি এক্সটেনশনটা অ্যাড করে দেখালাম এইভাবে কিন্তু এক্সটেনশনটা অ্যাড করবেন। আর এখানে আহামরি ওই রকম কোনো কিছু নাই। তবে হ্যাঁ, এখানে যে এই যে মিশন অ্যান্ড আর্ন অপশনে আসলে একটু অপেক্ষা করুন। এই যে নিচে মিশন অ্যান্ড আর্ন এখানে ক্লিক করে যদি দেওয়া হয় তাহলে এরকম দেখতে পারবেন। তো এখানে কিন্তু এই যে মাঝে মাঝে যে এখানে যে টাস্কগুলো আসে অবশ্যই কিন্তু আপনার টাস্কগুলো ফিল আপ করতে হবে। এখানে দেখুন 5টা টাস্ক ছিল, আমি 5টার মধ্যে 5টাই কিন্তু করেছি। একটু নিচে গেলে দেখতে পারবেন 4টা টাস্ক ছিল, আমি কিন্তু 4টার মধ্যে 4টাই ফিল আপ করেছি। তো এই রকম আপনি টাস্কগুলো অবশ্যই ফিল আপ করবেন যেন আপনি ইয়ারড্রপে এলিজিবল হতে কোনো প্রবলেম না হয়। তো নডিপে খুব রিসেন্টলি পেমেন্ট করে দিবে। আর হ্যাঁ, লাস্ট কথা হচ্ছে এখানে যে ওয়ালেট বা প্যান্থম ওয়ালেট কানেক্টটা এখান থেকে এই যে সোলানা ওয়ালেটটা কানেক্ট করার জন্য এই যে আর্নিং অপশনে মোর অপশনে ক্লিক করে দিতে হবে। মোর অপশনে ক্লিক করার পর এই যে আর্নিং অপশনে ক্লিক করে দিতে হবে। আর্নিং অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এখানে কিন্তু 3টা গ্রিন কালার বাটন আছে। তো প্রথমটা হচ্ছে ভেরিফিকেশন ইওর ইমেইল। তো এগুলো নিয়ে আমার একটা ভিডিওই করা আছে, ওই ভিডিওটা আমার প্রোফাইলে বা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তারপরে আমি একটু বলে দিচ্ছি। এখানে কিন্তু ভেরিফাই ইওর ইমেইল ভেরিফাই বলতে আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাকে ইমেল ভেরিফাই করতে বলবে। তো তখনই কিন্তু ইমেল যখন ভেরিফাই করবেন এটা কিন্তু টিক মার্ক দেওয়া থাকবে। তো কানেক্ট ইওর ওয়ালেট, দেন কানেক্ট ইওর ওয়ালেট বলতে আপনি যখন আপনাকে কিন্তু সোলানা ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আপনি যে কোনো এক্সচেঞ্জারে বা প্যান্থম ওয়ালেট থেকে আপনি কিন্তু কানেক্ট ইওর ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারবেন। আর এই যে কনফার্মেশন, আপনি কিন্তু ওয়ালেট কানেক্ট করার পর আপনার ইমেইলে কিন্তু একটা কোড যাবে, সেটা কিন্তু কনফার্মেশন জানাতে হবে। তো এই ওয়ালেটটাও কিন্তু অবশ্যই কানেক্ট করে নেবেন, তাছাড়া কিন্তু ইয়ারড্রপে এলিজিবল হতে প্রবলেম হতে পারে।
তো সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।